कर नहीं पाता, वो बेरोजगारी बढ़ जाता है। तो ये सब फिर वही इलीगल काम करना पड़ता है उसको। तो ये सब हमें रोकना है। एजुकेशन में भी बहुत देखा गया है कि हमारे एरिया में ड्रॉप आउट बहुत है। वो 10th तक कंप्लीट करने से पहले ही ड्रॉप आउट होते जा रहे हैं। तो हमें ये रोकना है। इसकी वजह से उनको बाहर माइग्रेंट लेबर की तरह जाना पड़ता है। फैमिली यहाँ पे रहता है और अनेक फैमिली रिलेटेड प्रॉब्लम होता है। तो फैमिली रिलेटेड केसेस भी बहुत बढ़ रहे हैं हमारे समाज में। तो इस प्रोग्राम के माध्यम से मैं एक संदेश देना चाहता हूँ कि ये सब हमें रोकना है। हम सब मिलके ये रोक सकते हैं। ऐसे प्रोग्राम अवेयरनेस करते रहेंगे तो बहुत अच्छा होगा। और सेफ ड्राइव सेव लाइव, ऐसा अभी तो हम देख रहे हैं कि हमारे एरिया में हमारा तो एरिया ऐसा है, टूरिज्म के लिए फेमस है। और इस सीजन में टूरिस्ट अभी आना चालू हो गए हैं। पुलिस की तरफ से तो बहुत सारा इंतजाम हमने किया है। बहुत सारे जगह पे वन वे है, तो वो सब रूल्स फॉलो करना है। वहाँ पे हमारे पुलिस फोर्स भी रहेगा, सिविक वॉलंटियर्स भी रहेंगे। तो उनको जो कहेंगे उनको फॉलो करना है। और जो टूरिस्ट वगैरह आएंगे, हम सब मिलके ये संदेश हमें पहुंचाना है कि हमें उनसे बहुत अच्छा व्यवहार करना है। बाकी जो टोटो वगैरह गाड़ी हमारे इधर चलते रहते हैं, उनको भी हमने रोड सेफ्टी मीटिंग, एसडीओ सर भी थे उसमें हमने बताया है कि ड्रंक एंड ड्राइविंग नहीं होना चाहिए। कोई माइनर अगर गाड़ी चला रहा है तो ऐसा भी नहीं होना चाहिए। कभी ज़्यादा पैसेंजर्स लेके चलते हैं गाड़ियाँ, तो हम सब देखते हैं टांगा वाला भी बहुत ज़्यादा पैसेंजर्स वगैरह लेके जा रहा है। तो इसकी वजह से क्या एक्सीडेंट का धोखा होता है, सिक्योरिटी खतरे में आ जाता है। तो ये सब हम होने नहीं देंगे। और बाकी जो भी अगर ट्रैफिक रूल्स जो है उसका वायोलेशन करेंगे तो उस पर हम आगे ज़्यादा स्ट्रिक्ट तरीके से फाइन वगैरह करने वाले हैं। तो हम देखते हैं कि इस बार हमारा टूरिस्ट सीजन बहुत अच्छा रहे। हमारे एरिया में जो लोग हैं सबका व्यवसाय है, उसके रिलेटेड सबकी अच्छी आमदनी हो और हमारे टूरिस्ट का एक्सपीरियंस भी अच्छा हो, इसलिए हम सब काम कर रहे हैं। तो ये जो आज प्रोग्राम है, इसके माध्यम से जो हेल्थ एजुकेशन अवेयरनेस और सेफ ड्राइव सेव लाइफ का संदेश मैं आप सबको देता हूँ। आप और ज़्यादा लोगों को दीजिए। ये এই শীতের সময়ে যারা অসহায় মানুষ ও জীবন একটু সহজ করতে পারবো, মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে বলতে চাই যে আমরা আপনার সাথে আছি এবং থাকবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠানে মঞ্চে আসীন সমস্ত অভ্যাগত এবং যারা সামনে দর্শকবৃন্দ রয়েছেন প্রত্যেককে ডোমা মুর্শিদাবাদের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন যে আজকে প্রোগ্রাম আয়োজন করেছেন, তাদের কতগুলো নির্দিষ্ট টপিক রয়েছে, যেমন বস্ত্র বিতরণ, ট্রাফিক অ্যাওয়ারনেস এটসেট্রা। কিন্তু তার বাইরেও আমাদের এই সংগঠনটি মুর্শিদাবাদ জেলা জুড়ে তাদের নির্দিষ্ট সংগঠনের কাজের বাইরেও কিন্তু অনেক প্রোগ্রাম তারা করে থাকেন। আমরা সবাই জানি যে মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে পড়া জেলা হিসেবে ধরা হয়। অর্থনৈতিকভাবে এবং সামাজিক কিছু ডেটাবেসের ভিত্তিতে আমরা অনেকটাই পিছিয়ে আছি, কিন্তু সারা জীবন পিছিয়েই থেকে যাব যদি আমরা নিজেরা কিছু উদ্যোগ না নিই। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম যেমন চলছে, তেমনি সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো কাজ করে, বিভিন্ন এনজিওগুলো কাজ করে, তার মধ্যে কিন্তু আমাদের শিক্ষার বিষয়ে আমরা তো জানি মুর্শিদাবাদ জেলা অনেকটা পিছিয়ে, কিন্তু এটা লক্ষণীয় যে সবথেকে বেশি সংখ্যক ঐক্যশ্রী স্কলারশিপ কিন্তু মুর্শিদাবাদ থেকে পেয়ে থাকে। আমরা যখন বিভিন্ন ধরনের প্রোগ্রামের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি, সেখানে কিন্তু আমাদের যে বিভিন্ন সংগঠন, ইমাম সাহেবদের সংগঠন রয়েছেন, তারা কিন্তু বহুতভাবে সাহায্য করেন। তাছাড়াও আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে তাদের যে কাজকর্ম রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদে বহু সংখ্যক কিন্তু বাল্যবিবাহের পরিমাণ বেশি। সেটা শুধুমাত্র মেয়েদের নয়, ছেলেদেরও কিন্তু অনেক কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। এই প্রবণতা করোনার পর আরও বেড়েছে। সেই জিনিসগুলোকে কমানোর জন্য সমস্ত ছাত্রছাত্রীদের, বিশেষ করে যাদের কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েদের বা ছেলেরা যারা বাইরে কাজ করতে চলে যাচ্ছে, অন্তত তারা পড়াশোনার টাচে থাকুক, সেই ব্যাপারে কিন্তু সচেতনতা বাড়াতে কিন্তু আমাদের এই রাজ্য সাহেবের যে সংগঠন রয়েছে সেখানে কিন্তু ওনারা কাজ করেন। আমরা বিভিন্ন সময়ে সরকারি প্রোগ্রাম যেগুলো করে থাকি সচেতনতামূলক জনগণের মাঝখানে, বা আমাদের অফিস প্রোগ্রামগুলোতে কিন্তু ওনারা পার্টিসিপেট করেন। শুধুমাত্র ইমাম সাহেবদের সংগঠনই নয়, আমরা যখন বাল্যবিবাহ নিরোধের জন্য আমরা যখন কোনো প্রোগ্রাম করি, সেখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সংগঠনকে ডেকে থাকি।
এবং ওনারা আসেন এবং শুধুমাত্র যে আমাদের আলোচনাটা যে শুধু মিটিং হলের মধ্যেই যে থেকে থাকে না, সেটা কিন্তু আমরা যখন গ্রামে গঞ্জে বিভিন্ন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে বা অন্য কোনো ভিজিটে যাই, তখন কিন্তু মানুষজন আমাদের বলেন যে আমাদের এই বিষয়ে নিয়ে সভা হয়েছে, আমাদেরকে বলেছেন। সুতরাং আমাদের মুর্শিদাবাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সামাজিক যে ডেভেলপমেন্ট ক্রমাগত হয়ে চলেছে। আমরা প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি এই জেলার সমস্ত সুধীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী মানুষ যারা রয়েছেন, যে আমরা পিছিয়েছি, আমি সারা জীবন পিছিয়ে না, আমরা এগিয়ে আসবো আস্তে আস্তে, এই জিনিসটাকে মোটিভেট করা, মানুষকে এগিয়ে নিয়ে আসার কাজে কিন্তু রাজ্জাক সাহেবের মতো আরও অনেক সংগঠন কিন্তু কাজ করছেন এবং তাদের এই কাজকে আমরা কুর্নিশ জানাই। কারণ সবসময় আমরা হয়তো সরকারি চেয়ার থেকে বা আমাদের অফিস থেকে হয়তো সবটা করে উঠতে পারি না, হয়তো জনসাধারণের মধ্যে খুব অতটা ভালোভাবে ওনারা যতটা ভাবে ওনারা টাচে থাকতে পারেন, হয়তো আমাদের অতটা টাচ নেই, কিন্তু আমরা ওনাদের যে বার্তা দিই এবং সেটা ওনারা যে খুব সুন্দরভাবে জনমানসে ছড়িয়ে দিচ্ছেন, তার এফেক্ট কিন্তু আমরা পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রেই পাচ্ছি আমরা। তো রাজ্জাক সাহেবকে আমি ধন্যবাদ জানাবো এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য, যেখানে বিভিন্ন বর্ণ সম্প্রদায়ের মানুষজন উপস্থিত হয়েছেন এবং আমাদের মাননীয় অভ্যাগত ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য রাখছেন এবং তারা সেটাতে সম্পৃক্ত হচ্ছেন। আমি আশা করব যারা এখানে দর্শকবৃন্দের মধ্যে আছেন, তারা যেটা জানছেন, যারা এখানে আজকে উপস্থিত হতে পারেনি, অন্তত তাদের মধ্যে কিছুটা বার্তা হলেও ছড়িয়ে পড়বে। তো রাজ্জাক সাহেবকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি। ডোমা ম্যাডামকে, তিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করলেন। আমরা দেখেছি সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে যে কোনো কাজ নিয়ে আমরা তার কাছে গেলে তিনি অত্যন্ত আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেন, পরামর্শ দেন। মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব সহ আমরা যখনই যাই কোনো সময় বিরক্তি প্রকাশ করেন না, এবং আজকে বিশেষ করে যে না আমরা শুধু পিছিয়ে পড়ব না, থাকবো না, আমরা এগিয়ে যাব, এই যে বিষয়টার উপরে উনি আলোকপাত করলেন। আমরা চেষ্টা করব এই বার্তাগুলো সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার। ধন্যবাদ ম্যাডামকে। তো উনি ওনার এবার আমি আমাদের খুব সুন্দর ভালো ছিল এবং আমাদের ভবনগোলার মুফতি শহীদুল্লাহ সাহেবকে 2 মিনিট একটু শুভেচ্ছা জানাই। মুর্শিদাবাদ জেলায় একটা সময় 56% ছিল, আজকে কিন্তু দাঁড়িয়েছে 37% এসে দাঁড়িয়েছে। তাই অনুরোধ করব যেন আমরা মুর্শিদাবাদ জেলায় সেটা 15 থেকে 10%-এর মধ্যে যদি নামিয়ে আনতে পারি, আমরা কিন্তু জোর গলায় বলতে পারবো মুর্শিদাবাদ জেলা কিন্তু একটা মডেল জেলা। এছাড়াও পুরোহিতদের এবং ইমামদের অভাব অভিযোগ প্রচুর আছে। কারণ একটা পুরোহিত একটা পুজো করে 300 টাকা 400 টাকা উপার্জন করে, তাতে কিন্তু তার দিনাতিপাত হয় না। মানবিক মুখ্যমন্ত্রীর অনেক প্রকল্পগুলো আছে, সেই প্রকল্প থেকেও কিন্তু আমরা অনেক জায়গায় বঞ্চিত আছি। তাই এখানে প্রশাসনিক আধিকারিকগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, আমাদের জনপ্রতিনিধিগণ যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি বিনম্র আবেদন করব যে অন্তত আপনারা মানবিক মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর মধ্যে যথাযথভাবে যেগুলো পাওয়ার যোগ্য আছে সেইগুলো অন্তত পুরোহিতদেরকে এবং ইমামদেরকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বড় উপকৃত হবে তারা। আমাদের প্রাণের শহর এই মুর্শিদাবাদে যারা আমরা বাস করি, আমরা এই এলাকাকে ভালোবাসি। নিশ্চয়ই আপনাদের সকলে জানা আছে যে মুর্শিদাবাদের স্বাধীনতা কিন্তু 2 দিন পরে হয়েছিল। আগেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু মুর্শিদাবাদ আমরা 2 দিন পরে স্বাধীনতা লাভ করেছিলাম। দোদুল্যমান ছিলাম যে আমরা বাংলাদেশে যাব না, আমরা মুর্শিদাবাদটা বাংলায় যাবে, বাংলাদেশে যাবে। আজকের বাংলাদেশ তখন অবিভক্ত ছিল, আর আমরা যারা এলাকার মানুষ তারা বলেছিলাম না, আমরা এদেশে আছি, এদেশে থাকবো, এই দেশকে আমরা ভালোবাসি, কোনোভাবে আমরা এই দেশ থেকে যাবো না, এটা ভারতবর্ষেই থাকবে। তাই আমরা কোনোভাবেই কোনো মতে বিচ্ছিন্ন হতে দেব না। আমাদের মেলবন্ধন আছে, থাকবে। প্রত্যেকটা হিন্দু ভাইদেরকে আমরা বলতে চাই যে আমাদের মুর্শিদাবাদ জেলায় তারা মাইনরিটি, আমাদের দায়িত্ব তাদেরকে আগলিয়ে রাখা,
কোনোভাবে কোনো মতে তাদের উপরে কোনো অত্যাচার আমার কমিউনিটির পক্ষ থেকে হবে না, এই গ্যারান্টি আমরা দিতে চাই। কোথাও কিছু অশুদ্ধ মানুষ বিভিন্নভাবে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার উদ্দেশ্য নিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেয়। কদিন আগে বেলডাঙ্গায় একটা ছেলে এইভাবে গন্ডগোল বাঁধিয়ে দিচ্ছিল, সে ছেলেটি অ্যারেস্ট হয়েছে, পুলিশকে ধন্যবাদ জানায় যে অনেক প্রচেষ্টার পরে পুলিশ সেই ছেলেটিকে অ্যারেস্ট করেছে এবং প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা অবশ্যই হচ্ছে। এবং যে ভাইদের উপরে, হিন্দু ভাইদের উপরে দু একটা জায়গায় কিছুটা অত্যাচার হয়েছিল, আমরা সেখানে গিয়ে সমস্ত কিছু, একটা মন্দিরে কিছু ক্ষতিগ্রস্ত করেছিল, কয়েকটা বাড়ির দোকানপাটে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, আজকে স্বীকার করতে আমাদের অসুবিধা নাই, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে আমরা সমস্ত মেরামত করে যাবতীয় ব্যবস্থা তাদের করে দেওয়া হয়েছে। আমাদের কমিউনিটির পক্ষ থেকে কোনোভাবে তাদের উপরে যাতে অত্যাচার না হয় তার দায়িত্ব, তার গ্যারান্টি আমরা নিয়েছি। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা সুন্দরভাবে সহযোগিতা করে ট্যাকেল করেছে এবং যে এই ঘটনার কালপিট ছিল, প্রকৃত দোষী ছিল, তাকে চিহ্নিতকরণ করে তার প্রয়োজনীয় গ্রেফতার থেকে আরম্ভ করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা বলতে চাই পুলিশের কাছে, যে ধর্মের মানুষই হোক না কেন, কেউ যদি এই ধরনের কাজ করে, অন্য ধর্মের প্রতি এই ধরনের কটূক্তি করে, তার বিরুদ্ধে পুলিশ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। আমরা পুলিশের সাথে আছি, পুলিশের সাথে থাকবো। আমরা বাল্য বিবাহ নিয়ে বলে হয়েছে, বাল্য বিবাহ এটা আমাদের সমাজের একটা অত্যন্ত খারাপ দিক। আমরা চাইব বাল্য বিবাহ কোনোভাবে কোনো মতে যেন না হয়, আমরা কল্যাণ করব। আমাদের একজন বলিষ্ঠ সাংসদ, প্রবীণ রাজনীতিবিদ, প্রকৃত মানব দরদী একজন সেরা, নিজেরা অত্যন্ত ধন্য। আমরা তার সুন্দর এই বক্তব্যকে